এক নয়, সরাসরি দুদেশের ভোটার তালিকায় নাম। ভোট দেন ভারতে, ভোট দেন বাংলাদেশেও। আর এমনই বিস্ময়কর অভিযোগ উঠেছে এক বাংলাদেশি দম্পতির বিরুদ্ধে, যার বছরের পর বছর ধরে হাসনাবাদ ব্লকের মাখালগাছা পঞ্চায়েতে দিব্যি বসবাস করে সরকারি সুবিধাও ভোগ করছেন। ওই দম্পতি হলেন আকবর আলী গাজী ও ফারহানা গাজী, যারা 2019 সালে বাংলাদেশ থেকে ভারতে পাড়ি দিয়ে স্থানীয় তৃণমূল নেতা গিয়াসউদ্দিন গাজীর বাড়িতে থাকতে শুরু করেন। শুধু তাই নয়, এই গিয়াসউদ্দিন নিজে NREGA প্রকল্পের সুপারভাইজার এবং তৃণমূল কংগ্রেসের অঞ্চল সম্পাদক ছিলেন। এক নয়, সরাসরি দুদেশের ভোটার তালিকায় নাম। ভোট দেন ভারতে, ভোট দেন বাংলাদেশে। আর এমনই বিস্ময়কর অভিযোগ উঠেছে এক বাংলাদেশি দম্পতির বিরুদ্ধে, যা বছরের পর বছর ধরে হাসনাবাদ ব্লকের মাখালগাছা পঞ্চায়েতে দিব্যি বসবাস করে সরকারি সুবিধাও ভোগ করছেন। এই দম্পতি হলেন আকবর আলী গাজী ও ফারহানা গাজী, যারা 2019 সালে বাংলাদেশ থেকে ভারতে পাড়ি দিয়ে স্থানীয় তৃণমূল নেতা গিয়াসউদ্দিন গাজীর বাড়িতে থাকতে শুরু করেন। এবং শুধু তাই নয়, গিয়াসউদ্দিন নিজে NREGA প্রকল্পের সুপারভাইজার এবং তৃণমূল কংগ্রেসের অঞ্চল সম্পাদক। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি, ভারতের ভোটার আবারও বাংলাদেশে ভোট দেন, ভারতেরই ভোটার কিন্তু আবার বাংলাদেশেও ভোট দেন। দুদেশের ভোটার তালিকায় নাম এই বাংলাদেশি দম্পতির। হাসনাবাদ ব্লকের মাখালগাছা পঞ্চায়েতের চাঞ্চল্য এবং বাংলাদেশের দুর্নীতির কীর্তি। স্থানীয় তৃণমূল নেতা গিয়াসউদ্দিন গাজীর বাড়িতে দিব্যিবাস, এই ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। ভারতের ভোটার আবার বাংলাদেশেও ভোট দেন, এটা কি করে সম্ভব, এমনটাই প্রশ্ন উঠছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সিরাজুল। সিরাজুল, এই যে ঘটনা ঘটেছে, ঘটনার আর কি আপডেট পাওয়া যাচ্ছে? যেটা তোমাকে জানিয়ে রেখে, যেখানে ভারতবর্ষের তোলপাড় করে তুলেছে, যেটা ভোটার সংশোধনে নিয়ে, সেটা কিন্তু ভারতবর্ষের তোলপাড় হয়ে উঠেছে বিভিন্ন রাজনৈতিক পক্ষ থেকে। সেই নিয়ে কিন্তু হাসনাবাদের যেটা দেখা গেল, ভারত বাংলাদেশের দুই দেশের ভোটার তালিকায় নাম বাংলাদেশি দম্পতির। অর্থাৎ খবর পেয়ে আমরা যখন সেইখানে যাই, তখন তিনি সেই বাংলাদেশি দম্পতি তিনি কিন্তু গা ঢাকা দেন, অর্থাৎ সেখান থেকে পালিয়ে যান। তারপরে আমরা ওখান থেকে যে যার বাড়িতে আশ্রয় নিল, তিনি একজন পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত কমিটির সম্পাদক। তার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। 2019 সালে তিনি কিন্তু ভারতে এসে ভোটার হয়েছিলেন এবং ভোটার তালিকায় নাম তুলেছিলেন, ভোটার কার্ড পেয়েছিলেন। তারপরে পাশাপাশি তিনি কিন্তু বাংলাদেশেও ভোটার একদিকে যেমন ছিলেন, অন্যদিকে ভারতে এসে 2019 সালে সেখানেও ভারতেও কিন্তু ভোটার হয়েছেন। কিন্তু ভারতীয় যে হাসনাবাদের যে মাখালগাছা পঞ্চায়েতের যে পঞ্চায়েত সদস্য, তিনি যেটা দাবি করছেন যে আমি 2003 সাল থেকে আমি পঞ্চায়েত সদস্য হয়েছি, পঞ্চায়েত মেম্বার হয়েছি, কিন্তু আমি তার আগে থেকে জানতাম এই লোক এখানকার ভোটার। কিন্তু সে পঞ্চায়েত মেম্বার যেটা বলতে চেয়েছেন, তিনি কিন্তু থানা সহ এবং বিভিন্ন সরকারি আধিকারিক দপ্তরের কাছে একাধিক অভিযোগ জানিয়েছেন। এই যে বাংলাদেশি দম্পতি এবং স্বামী স্ত্রী, অর্থাৎ দুজন, এই যে দুজনের বিরুদ্ধে তিনি কিন্তু একাধিক অভিযোগ জানিয়েছেন। এই যে বাংলাদেশের নাগরিক আকবর আলী গাজী এবং তার স্ত্রী ফারহানা গাজী, এদের দুজনের যে ভোটার কার্ড, সেই ভোটার কার্ড নিয়ে কিন্তু তিনি একাধিকবার কিন্তু জানিয়েছেন, কোনো সমস্যা সুরাও হয়নি। এই নিয়ে কিন্তু সুর চড়িয়েছেন এলাকার বাসিন্দারা। তারা দাবি করছেন যে ভারতবর্ষে যেভাবে তোলপাড় হচ্ছে আই কার্ড নিয়ে, অর্থাৎ ভোটার অধিকার নিয়ে যেটা তোলপাড় হচ্ছে, সেখানে দাঁড়িয়ে বাংলাদেশ থেকে কিভাবে এসে এখানে ভোটার হলো। এরা দ্রুত বাংলাদেশে চলে যাক, আমরা চাই এরা ভারতের কোনো আশ্রয় নেই, এরা বাংলাদেশের বাসিন্দা, বাংলাদেশে ফিরে যাক, এমনটাই দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি পঞ্চায়েত মেম্বার তিনিও যেটা বলতে চাইছেন যে এখানে তাদের উচিত ভারত ছেড়ে তাদেরকে বাংলাদেশে চলে যাওয়া। এবং পাশাপাশি যে জায়গা দিয়েছিলেন, যে ব্যক্তি, যে পঞ্চায়েতের যে সদস্য যে জায়গা দিয়েছেন, সম্পাদক যে জায়গা দিয়েছিলেন, তিনি যেটা বলতে চাইছেন, আমি বিষয়ে জানতাম না, যদি সেরকম হয়ে থাকে তাহলে সরকার যে ব্যবস্থা নেবে আমি তার মাথা পেতে নেবো। এই নিয়ে কিন্তু যথেষ্ট হাসনাবাদ এলাকায় যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে। যেহেতু ভোটার অধিকার নিয়ে এখন তোলপাড় চলছে গোটা রাজ্য সহ দেশব্যাপী, সেই নিয়ে কিন্তু সোচ্চার হয়েছেন কিন্তু তৃণমূলের মেম্বার, তিনি কিন্তু সোচ্চার হয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি কিন্তু প্রশাসনকে জানিয়েছেন, কোনো সমস্যার সুরাহা হয়নি। কিন্তু দুজন কিন্তু ইতিমধ্যে এখনো কিন্তু পলাতক। এখন দুজন স্বামী স্ত্রী, অর্থাৎ আকবর আলী গাজী এবং ফারহান গাজী, এরা দুজন কিন্তু পলাতক, এখনো পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি। এই ঘটনায় কি কোনো রাজনৈতিক যোগসূত্র মনে হচ্ছে সিরাজুল? দেখো, যেহেতু তৃণমূলের পঞ্চায়েতের যে পঞ্চায়েতের যে মাখালগাছা পঞ্চায়েতের তৃণমূলের দখল আছে, সেখানে দাঁড়িয়ে 2019 সালে তৃণমূল থেকে যে মেম্বার যেটা বলতে চেয়েছেন, আমি 2023 সালে কিন্তু ভোটে জিতেছি, তার আগে থেকে তিনি কিন্তু এখানে 2019 সালে ভোটার অধিকারও হয়েছিলেন।
সেই কারণেই কিন্তু বলা যেতেই পারে কিন্তু যে এইদিকে একদিকে বিরোধীরা কিন্তু কটাক্ষ করতে ছাড়ছেন না, তারা বারবার বলছে বাংলাদেশিদের এনে এবারে ভোট দেওয়া হচ্ছে, ভোটার অধিকার দেওয়া হচ্ছে, ভোটের কার্ড করে দেওয়া হচ্ছে। এই নিয়ে কিন্তু শাসক দল কিন্তু ভোটে জিতছেন ব্যাপক হারে, এই নিয়ে কিন্তু সুরক্ষা হয়েছেন বিরোধী দল। তারা কিন্তু বলতে চাইছেন এইটা কিন্তু তৃণমূলের ব্যবসা, এটা কিন্তু তৃণমূল দীর্ঘদিন ধরে করে আসছে, সেটা নিয়ে আমরা সোচ্চার হয়েছি। সেটা নিয়ে যখন প্রতিবাদ করছে তখন শাসক দল এটাকে বাধা দেওয়ার চেষ্টা করছে, এই নিয়ে কিন্তু সুর চালাতে ছাড়ছেন না কিন্তু বিরোধী পক্ষ থেকে। এই যে আমরা দেখেছি যে এই সামনেই কিন্তু 26শে বিধানসভা নির্বাচন, তার আগে যে এই যে লাগাতার পর যে ঘটনাগুলো ঘটছে তার কি প্রভাব পড়বে কি 26শে বিধানসভা নির্বাচনে? একদমই সুবর্ণা, সরি একদিকে সুপ্রিয়া, দেখো যেটা তোমাকে জানিয়ে রাখি, যেখানে ভারতবর্ষে যে সুপ্রিম কোর্ট যে নির্বাচন কমিশন যে নির্দেশিকা জারি করেছে ভোটাধিকার প্রয়োগাধিকার তার জন্ম সার্টিফিকেট এবং পাসপোর্ট 11টি কাগজ, সেই 11টি নথি তাকে জমা করতে, সেই 11টি নথি জমা করতে কিন্তু ভারতবর্ষের মানুষ কিন্তু হিমশিমকিত হচ্ছে। যেখানে বিহারের মানুষ একাধিক ভোট, কয়েক লক্ষ ভোট কিন্তু সেখানে বাতিল হয়ে গেছে ইতিমধ্যে। তারপরে যেটা না উঠে আসছে পশ্চিমবঙ্গে, সেখানেও কিন্তু সেই প্রক্রিয়া শুরু হবে, সেগুলো কিন্তু প্রচুর মানুষের ভোটের নাম থেকে কিন্তু বাদ যাবে। সেই নিয়ে কিন্তু পশ্চিমবাংলার মানুষ কিন্তু একটা কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে বেশ কিছু মানুষ, এবং যেখানে বিরোধীরা কটাক্ষ করছে পশ্চিমবাংলায় বেশ কিছু বাংলাদেশি তারা কিন্তু আছে, এবং শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যা বলতে চাইছেন পশ্চিমবাংলায় একাধিক অনুপ্রবেশকারী অর্থাৎ বাংলাদেশি এবং রোহিঙ্গা তারা কিন্তু রয়ে গেছেন এবং তারা কিন্তু আছেন, তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে নাম বাদ দিতে হবে, তাদেরকে ওপারে পাঠাতে হবে, এমনটাই কিন্তু তারা দাবি করছেন। এই নিয়ে কিন্তু ভারতের মানুষ অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ ভারতের মানুষ কিন্তু ইতিমধ্যে আতঙ্কের মধ্যে। তার মধ্যে দিয়ে এই যে ঘটনা প্রকাশ্যে এসছে, এটা নিয়ে যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং এর প্রভাব পড়তে পারে আগামী দিনে বলে অনুমান করা হচ্ছে। পাশাপাশি এই যে সে বাংলাদেশের ভোটার অথচ আবার ভারতের ভোটার, এই নিয়ে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য তৈরি রাজনৈতিক মহলে। ধন্যবাদ সিরাজুল তোমাকে। আমাদের প্রতিনিধি এমনটা জানিয়েছে যে ভারতেও ভোট দেন এবং বাংলাদেশেও ভোট দেন এবং রয়েছে ভোটার কার্ড এবং আধার কার্ড, এবং স্থানীয় তৃণমূল নেতা গিয়াসউদ্দিন গাজীর বাড়িতে দিব্যি বাস করছেন এবং দুদেশেই ভোটার তালিকায় তাদের নাম, এবং দুই দম্পতির কিন্তু ভোটার তালিকায় তাদের নাম, এবং দুদেশের ভোটার তালিকায় নাম বাংলাদেশি দম্পতির, এবং বাংলাদেশি দম্পতির কীর্তি দেখে রীতিমতো উত্তাল রাজ্য রাজনীতি এবং একাধিক প্রশ্ন উঠছে কি করে সম্ভব ভারতেও ভোট দিচ্ছেন আবার বাংলাদেশেও ভোট দিচ্ছেন, এটা কি করে সম্ভব, এমনটাই কিন্তু প্রশ্ন উঠছে বারংবার। এবং আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি, ভারতের ভোটার আবার বাংলাদেশেও ভোট দেন, দুদেশের ভোটার তালিকায় নাম এক বাংলাদেশি দম্পতির, এবং হাসনাবাদ ব্লকের মাখালগাছা পঞ্চায়েতে চাঞ্চল্য, এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এবং স্থানীয় তৃণমূল নেতা গিয়াসউদ্দিন গাজীর বাড়িতে দিব্যি বাস করছেন তারা, এবং রীতিমতো ভারতের ভোটার আবারও বাংলাদেশেও ভোট দেন। উনি এখান থেকে 5-7 বছর আগে একবার এসেছিলেন, এসে এখানে ভোটার হন, তারপর থেকে এখানে থাকেন। তার ভাইপো পঞ্চায়েতের সুপারভাইজার গিয়াসউদ্দিন গাজী তিনি ভোটারটা করিয়ে দিয়েছিলেন, তারপর থেকে উনি এখানে থাকেন। মূলত বাংলাদেশি, তবে এখান থেকে 5-7 বছর আগে এখানে এসেছিলেন। উনি এখানকার যে পঞ্চায়েতের প্রধান বা আপাতত যে মেম্বার রয়েছে তারা কোনো অভিযোগ উদ্বোধন কর্তৃপক্ষের কাছে করেনি? হ্যাঁ করেছিলেন এর আগে, না তাতে কোনো কাজই হয়নি। আপনারা কি চাইছেন বলুন গ্রামবাসী হিসেবে? আমরা চাইছি দেখুন মানুষ একটা দেশের নাগরিকত্ব পাক, না বাংলাদেশের না ভারতীয়, তিনি যেখানে বসবাস করেন সেখানকারই নাগরিকত্ব পান, একসাথে দুই দেশের নাগরিকত্ব পাওয়াটা কোনো মানুষের পক্ষে শোভনীয় না। থাকে বলতে কর্মসূত্রে ওখানে ছিল, মাঝখানে বলেছিল আমি এখানে বসবাস করব, বা ভিটা আছে, তো সেই সূত্রে উনি বছর 8-9 আগে মনে হয় করেছিলেন। আচ্ছা, তো উনি এখন এসছিলেন মাঝখানে, চলে গিয়েছে, তো এখানে হয়তো থাকবে না এরকম একটা ইঙ্গিত পাওয়া গিয়েছে। কিন্তু দু জায়গায় একসঙ্গে ওখানে কি আজ ছিল কিনা ছিল ওটা আমি জানি না। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে এরকম হাজার হাজার আকবর আলীরা বাংলাদেশের যারা নাগরিক তারা এপারে এসছে, তৃণমূল লিডারদের ছত্রছায়ায় তারা এইপারে থাকছে এবং তাদেরই মদতে, প্রত্যক্ষ মদতে এরা এদেশের কাগজপত্র তৈরি করছে, আধার কার্ড ভোটার কার্ড তৈরি করছে, ভোটার হয়ে যাচ্ছে। এরাই দিদির ভোট ব্যাংক, এরাই তৃণমূলের ভোট ব্যাংক।